আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কথাটি তো আমরা সকলেই জানি যে টাকা গাছে ধরে না, কিন্তু আপনারা কি জানেন একটি এমন গাছ রয়েছে যেটি আপনি আপনার বাড়িতে লাগিয়ে নেন, তাহলে টাকা পয়সা এমনভাবে আসবে আপনি বুঝবেনই না। যেমন কিনা বৃষ্টির সময় বৃষ্টির পানি পড়ে, তো আজকে এই ভিডিওতে আমরা আর্থিকভাবে সচ্ছল হওয়ার একটি গাছকে নিয়ে আলোচনা করব যে এই গাছ কোনটি, এটির পরিচয় কি। যদি আপনারা আর্থিকভাবে সচ্ছল হতে চান আর যদি জানতে চান সেই গাছ কোনটি, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাছটির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে বলেছেন, সেই জন্য এর সম্বন্ধে যদি আরও জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন। আর হ্যাঁ, আর ভিডিওটিতে একটা ছোট্ট লাইক অবশ্যই করুন। অনেক মানুষ ভিডিও স্কিপ করে দেখেন, পরবর্তীতে তারা কিছুই বুঝতে পারেন না। তারা তখন কমেন্টে গিয়ে বলে এটা বলেননি, ওটা বলেননি কেন। তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনাদের দরকারি ভিডিওগুলি পৌঁছে থাকি আপনাদের কাছে। আল্লাহ তাআলা কিছু জিনিসের মধ্যে বরকত রেখেছেন, তো আবার কিছু জিনিসের উপর অবরকত রেখেছেন। কিছু জিনিসের মধ্যে মুসিবত বা ধ্বংসও রেখেছেন। তো আজকের এই ভিডিওটিতে এমনই বরকত সমৃদ্ধময় একটি গাছ সম্পর্কে আমি বলতে যাচ্ছি, যে গাছ দৌলত বা বরকত নিয়ে আসে। কোরআনুল কারীমে বলা হয়েছে এবং হাদিসেও উল্লেখ পেয়েছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গাছটি হলো জান্নাতের গাছগুলির মধ্যে একটি গাছ। কিন্তু যখন বাড়িতে রিজিক দৌলত বরকত আনার কথা বলবো, তখনই একটি গাছ নয়, 3টি গাছের কথা আমাদের মনে পড়ে। তার মধ্যে একটি গাছ হলো তুলসী গাছ, যেখানে আরবিতে রিহান গাছও বলা হয়ে থাকে। এই গাছটি সাধারণত গ্রামেই বেশি পাওয়া যাবে, শহরতলিতে একটু কমই পাওয়া যায়। তো দ্বিতীয় গাছটি হলো, সবাই আপনারা জানেন এই গাছটির নাম হলো পুদিনা, যেটি কিনা প্রতিটা বাড়িতেই আমাদের খাবারের সাথে ব্যবহার করে থাকি, আমরা খেয়ে থাকি। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে গাছটি, যেটির ব্যাপারে বলা হয়েছে যে এই গাছটি যদি বাড়িতে রাখা হয় তাহলে অর্থ এবং দৌলত দৌড়তে শুরু করবে। আর এই গাছটি হচ্ছে মানি প্ল্যান্টের গাছ। এই 3টি গাছ যদি বাড়িতে রাখা হয় তাহলে অর্থ আসবেই, অর্থাৎ বরকত আসতে শুরু করে। আসলে সেই গাছ কোনটি, এটি বাড়িতে কিভাবে লাগাবেন সেটা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তুলসী গাছ এটি একটি এমন গাছ কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে এবং হাদিসে উল্লেখ আছে। কোরআনুল কারীমে সূরা রহমানে আয়াত নাম্বার 12 এই সূরার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।